স্যামসাং ওভেন আমরা এখন এটি ঠিক করা হলো। এই ক্যাপাসিটর নষ্টের জন্য আমাদের পুরো ওভেনটা চলতেছিল না। অন করে আমরা এখন এখানে সুইচটা দেব, পাওয়ার সুইচটা। আমরা এখানে পানি দিব, দেওয়ার পর আমরা এখন এটাকে স্টার্ট করব, দেখে কি প্রবলেম দেখা যায়। এটা পাওয়ার বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ ট্রান্সফর্মার। এখানে একটা ফিউজ থাকবে, ফিউজ এটা। আর ওইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, এটা হাই ভোল্টেজ। এটা হাই ভোল্টেজ ডায়োড হচ্ছে এটা আমাদের। এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড বা সার্কিট আছে আমাদের, এটা হচ্ছে ওভেনের সার্কিট এটা। এটা হচ্ছে আমাদের লাইট, এখানে লাইট জ্বলবে। এটাকে মিটার একটা ওমস স্কেলে আমরা রেখে ফার্স্ট আমরা দেখব ম্যাগনেটরে আমরা এটা জ্যাকটা খুলে ফেলবো, ম্যাগনেটন শর্ট আছে কিনা, বা কিছু একটা শর্ট আছে বা কিছু একটা হয়েছে বলে আমাদের সার্কিট ব্রেকার পড়ে গেল অন করার সাথে সাথে। এটা বডি হয় নাই, এটা ঠিক আছে, আমাদের এটা বডি হয় না। আমরা এখন এখানে ক্যাপাসিটার এখানে দুইটাইতে শর্ট দেখাচ্ছে, আমরা এখন দেখব যে কি শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এই আমাদের বডি। আমরা যদি বডি ধরি, এটা ধরলাম, আর আমরা এখানে ক্যাপাসিটার ধরলাম বা হাই ভোল্টেজ ডায়োডে আমরা ধরি, দেখেন আমাদের মিটারে শর্ট দেখাচ্ছে, আমাদের দুইটাতেই শর্ট দেখাচ্ছে, কিন্তু এটা দেখাবে না। আমরা এখন খুলে দেখব এটা কোনটা শর্ট আছে, বের করব। আমরা এখন এই হাই ভোল্টেজ ডায়োডটা ক্যাপাসিটর থেকে টান দিয়ে খুলে নেব, এবং খোলার সময় সবসময় খেয়াল রাখতে হবে, যেমন এই দুইটা একসাথে ছিল, আমরা এটা একসাথে রেখে দিলাম। আর এই ফিউজটা এখানে ছিল, আমরা ক্যাপাসিটর এক মাথায় ছিল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখন ফিউজটা দেখব, ফিউজটা মেপে দেখতেছি। এই হচ্ছে আমাদের ফিউজের মাথা, ফিউজ আমাদের এটা আমরা দেখতেছি এখন, এটা ফিউজ আমরা এখানে ধরলাম, আর এখানে আরেক প্রান্তে আমরা মিটার ধরলাম। হাই ভোল্টেজ ডায়োডটা রেকটিফায়ার যেটা বলে অনেকে, এটা শো করতেছে না, এটা ঠিক আছে। আমরা এখন এখান থেকে আমরা ট্রান্সফরমার থেকে বডি দেখব, এটাও ঠিক আছে। এটা থেকে আমরা বডি দেখব, এটাও ঠিক আছে। আমরা এখানে পেলাম ক্যাপাসিটর দুইটাই শর্ট হয়ে গেছে, দুইটা প্রান্তই শর্ট। আমরা এখন ক্যাপাসিটরটা খুলে দেখাবো। এই ক্যাপাসিটরটা খুলতেছি, আমরা এখন ক্যাপাসিটর খুলে দেখতেছি। এই হচ্ছে আমাদের হাই ভোল্টেজ ডায়োড, আমরা এখানে দেখে দিলাম। আমাদের ক্যাপাসিটরটা এখান থেকে বের করতেছি। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর, আমরা এখন এটাকে মেপে দেখব কি অবস্থা। এটা খুলে নিলাম। আমরা এখন খুলে নেওয়ার পরে আমরা এখন এখানে, এটা যেহেতু এসি ক্যাপাসিটর, এর মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ নেই, দুইটা মাথায় শর্ট হয়ে গেছে। এটা ইলেকট্রনিক্স মার্কেটে বা ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যাবে, যেখানে ইলেকট্রনিক্সের কম্পোনেন্টস বা পার্টস বিক্রি করা হয় সেখানে পাওয়া যাবে, বা ফ্রিজের দোকানে বা ফ্রিজের যেখানে পার্টস বিক্রি করা হয় সেখানে এই ক্যাপাসিটরটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের পুরাতন একটা ক্যাপাসিটর, এটা নষ্ট হয়ে গেছে। আমরা এখন এটা দিয়ে আমরা টেস্ট করছি, আমরা এই ওভেনটা চালিয়েছি এবং এটা ঠিক আছে। আমরা এখন নতুন একটা ক্যাপাসিটর নিয়ে আসছি, এটা আমাদের টেস্টিং ক্যাপাসিটর। আমরা যেহেতু কস্টেপ লাগানো আছে, এটা নিজেরা আপনারা বুঝতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের শর্ট হয়ে গেছে সার্কিটটা। এটা নতুন ক্যাপাসিটর, ইন্ডিয়ান একটা ক্যাপাসিটর, আমরা খুব ভালো একটা মানের ক্যাপাসিটর। আমরা এখন এটাকে খুলবো, এখানে আমরা এই পাশ দিয়ে আমরা খুলতে পেরেছি। এখন সবচেয়ে ভালো ক্যাপাসিটর হচ্ছে এটা আমাদের। এটা আছে 250 টাকা, 200 থেকে 250 টাকা দাম নিবে এই ক্যাপাসিটরটা। বাজারে আরও বিভিন্ন দামের পাওয়া যায়, 150 টাকা পাওয়া যায়, 250 টাকা পাওয়া যায়, 350 টাকা পাওয়া যায়।
খুব ভালো মানের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর আমরা সবসময় ইউজ করবেন এবং ভালো দামের একটা ক্যাপাসিটর সবসময় হচ্ছে আপনারা একটা এখানে একটা স্টিকার দেওয়া আছে। এটা হচ্ছে অরিজিনাল যে একটা ক্যাপাসিটর স্টিকার থাকে, সেটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড, হচ্ছে একটা ব্র্যান্ডের ক্যাপাসিটর। এটা একটা টেস্টিং ক্যাপাসিটর। এটা নষ্ট হয়ে গেছে। আমরা এখন এই তিনটাই আমরা এখন একটু মেপে দেখব যে কোনটার কী অবস্থা। দেখেন মিটারে কাটা একটু একটু নড়ে, হ্যাঁ, একটু সামনে এসে বন্ধ হয়ে যাচ্ছে, এটা সামনে এসে বন্ধ হয়ে যাচ্ছে। আবার এটা দেখেন কি অবস্থা হচ্ছে, এটা পুরো ডাইরেক্ট হয়ে গেছে। এখন এটা ডাইরেক্ট হয়ে গেছে। এটা আমরা দেখি নতুনটা কি অবস্থা। হ্যাঁ, একটু বাড়ি মেরে আবার চলে আসছে। ওয়ান ওয়ান মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে 1.15 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এটা হচ্ছে আমাদের মানে 2100 ভোল্ট হচ্ছে এটার ক্যাপাসিটর। আমরা এখন এই ক্যাপাসিটরটা লাগাবো এবং কীভাবে লাগাচ্ছি আমরা এখন, আপনারা একটু দেখেন কীভাবে লাগানো হচ্ছে। আমরা এখন ক্যাপাসিটরটা ফিটিং করব। ভোল্টেজ ডায়োডটা ফিটিং করতে হবে। ফিটিং করতেছি হাই ভোল্টেজ ডায়োড। এটা আমাদের জ্যাকটা লাগাই দেবো এখন। আমরা ডায়োডটা লাগাই দিলাম। এখন ম্যাগনেটের জ্যাকটা আছে, আমরা এটা জ্যাকটা লাগাই দেবো ক্যাপাসিটরের ওই প্রান্তে। যে প্রান্তে আমাদের হাই ভোল্টেজটা লাগানো হলো সেই প্রান্তে আমাদের ক্যাপাসিটর আরেকটা প্রান্ত আছে। আমাদের এখানে হচ্ছে আমাদের ফিউজ যেটা আছে, আমাদের ফিউজটা লাগাইতে হবে। ক্যাপাসিটরটা কি ফিটিং করা হয়ে গেছে। এখানে আমাদের আমরা দেখেছেন এখানে আমাদের ফিউজের এই হাই ট্রান্সফর্মার থেকে আমাদের ফিউজে এই ক্যাপাসিটর এই প্রান্ত হয়েছে। আর এই দুটা প্রান্তে আমাদের একটা ডায়োড আমরা সংযোগ দিয়েছি, আর একটা সংযোগ দিয়েছি ট্রান্সফর্মার থেকে আসছে, আর একটা কেবল আমাদের ম্যাগনেটনে গিয়েছে, এবং আরেকটা ম্যাগনেটনের কেবল আরেকটা গেছে আমাদের ট্রান্সফর্মারে গিয়েছে। হ্যাঁ, আমাদের এখন মোটামুটি আমাদের কেবলিং করা মোটামুটি হয়ে গেছে। আমরা এখন এটাকে আমরা চালিয়ে দেখতে পারবো। আর একটা জিনিস আমি এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার মাইকা বলা হয়। এটা হচ্ছে আমাদের এই ওভেনের ভিতরে থাকে, এটা হচ্ছে মাইকা। এটা হচ্ছে আমাদের এই মাইকাটা দেখেন এখানে কালো হয়ে গেছে, পুড়ে গেছে আর কি। এখন আমরা আমরা একটা নতুন একটা আমরা এখন লাগিয়ে দেব। এটা হচ্ছে একটা মাইকা। এটা হচ্ছে মাইকাটা হচ্ছে আমাদের একদম বড় বড় পেজের মতো, কাগজের মতো পাওয়া যায়। এটা আমরা এটার উপরে বসিয়ে নিয়ে আমরা এখানে এরকম বসিয়ে নিয়ে আমরা কাঠ পেন্সিল দিয়ে আমরা এরকম মার্কিং করে দেব। এরকম করে দিয়ে কাঠ পেন্সিল দিয়ে আমরা এরকম করে মার্কিং করে দিয়ে আমরা একটা অ্যান্টি কাটার দিয়ে আমরা এভাবে কেটে কেটে আমাদের প্রত্যেক সাইজ মতো আমরা এটা করে নেব। আর এখানে দুটো স্ক্রু লাগবে, এই স্ক্রুর মধ্যে আমরা এখানে ছিদ্র করে দেব। তাহলে আমরা এটা আমরা এখন পুরাতন আমরা এটা চেঞ্জ করে ফেলবো, আর আমরা এটা লাগাই দেবো। এটা কোথায় ছিল আমরা এখন একটু আপনাদের ফিটিং করে আপনাদের দেখাবো। এই নতুনটা আমরা এখন এই ভিতরে লাগাই দেব, ওই পুরাতনটা আমরা রেখে দেব, আর নতুনটা ভিতরে ফিটিং করা হয়ে গেছে। অবশ্যই আপনারা দেখতেছেন ভিতরে ফিটিং করা আছে। এটা কাপে পানি নিয়েছি আমরা, এখন কাপে পানি নিয়ে আমরা এটাকে গরম করব। এটা ভিতরে দিয়ে দিলাম। আমরা এখন এটাকে এটা হচ্ছে আমাদের স্টার্ট বটম, আমরা স্টার্ট দিয়ে দিলাম। এখন এটা টাইমিং হচ্ছে, এখানে এটা চলতেছে। এখন আমি স্টপ করে দিলাম। এখন স্টপ করে দিয়ে আমরা পানিটা দেবো। কি অবস্থা, পানিটা এখন গরম হয়ে গেছে। আমরা এখন এই কভারটা আমরা ফিটিং করব। এখানে আমরা এখানে ফিটিং করে দিচ্ছি। আমাদের আস্তে আস্তে এটা ফিটিং করে দেবে। স্যামসাং ওভেন আমরা এখন এটি ঠিক করা হলো। এই ক্যাপাসিটর নষ্টের জন্য আমাদের পুরো ওভেনটা চলতেছিল না।